ইতোমধ্যেই রিয়েলমি 13 প্রো প্লাস লঞ্চ করে দিয়েছে। তবে অবাক করা বিষয় হলো রিয়েলমি 12 সিরিজটা মাত্র 6 মাস আগে লঞ্চ করেছিল, আর তার 6 মাস বাদেই 13 চলে আসলো। তো চলুন দেখে আসি রিয়েলমি 13 প্রো প্লাসে কী কী থাকছে। প্রথমে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক সেলটি গ্লাসের তৈরি। ফোনটির ওয়েটও অনেকটা কম, 185 গ্রামের আশেপাশে, এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটিতে থাকছে IP65, যার কারণে টুকটাক পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না ফোনটিতে। এমনকি ডিসপ্লেতে পানি লাগলেও স্মুথলি চালাতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা দেখতে পাবেন, যেখানে মেইন শুটার হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের সনি LYT-701, সাথে iOSও পেয়ে যাচ্ছেন। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি LYT-600 এবং অন্যটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। অন্যদিকে ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটি ক্যামেরার দিক দিয়ে সেরা। ফোনটি থেকে তোলা ছবিগুলো বেশ ভালো, এমনকি ভিডিওগ্রাফিতেও ভালোই সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকছে 120x জুম। এই ফোন দিয়ে গ্যালাক্সি S24 আলট্রার সাথে টক্কর দিতে পারবেন। গুড নিউজ হলো S24 আলট্রার থেকেও বেশি জুম করতে পারবেন এই ফোনটিতে, তবে কোয়ালিটিতে ভালো থাকবে S24 আলট্রা। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 Hz রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ডিসপ্লেটি বেজেললেস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লে সেকশনেও বেশ ভালো প্রিমিয়াম করেছে ফোনটি, আর এই ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4S Gen 2, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। জিপিইউ হিসেবে থাকবে অ্যাডেনো 710। এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমিংয়ের পাশাপাশি গেমিংও করতে পারবেন। তবে এই প্রসেসরটি কিন্তু রিয়েলমি 12 ইউজ করা হয়েছিল। আমার মতে প্রসেসরটি আরও একটু বেটার দিতে পারত। এই ফোনটিতেও রিয়েলমি 12 মতো 5200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে চার্জার পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। ফোনটি ফুল চার্জ হতে 49 মিনিট সময় লাগে। ফোনটিতে LPDDR5 এর র্যাম ইউজ করা হয়েছে। ফোনটির 128GB ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালি 45,000 টাকায় পেয়ে যাবেন। যারা মূলত ক্যামেরা এবং লুকিংয়ের দিকে বেশি ফোকাস দিচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। বাট পারফরমেন্সের কথা বলতে গেলে এই বাজেটে এর থেকেও ভালো ফোন পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।